পাকিস্তানে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগ এই কথাটা শুনলেই কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? আর সেই অভিযোগ যদি আনা হয় দেশের সবচাইতে আলোচিত, সবচাইতে বিতর্কিত একজন ধর্মপ্রচারকের বিরুদ্ধে, তখন কি হতে পারে? হ্যাঁ, আজকে আমরা কথা বলবো ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জার সেই নাসুমেভীয় ঘটনাটা নিয়ে। 103। হ্যাঁ, ঠিক 103 দিন। এই পুরো সময়টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা জেলে ছিলেন। বাবুন একবার দৃশ্যটা, পাকিস্তানের সবচাইতে সিরিয়াস যে ব্লাসফেমি আইন, সেই আইনে 103 দিন জেলে থাকার পর তিনি বের হচ্ছেন। আর জেলের বাইরে তাকে ওয়েলকাম জানানোর জন্য হাজার হাজার সমর্থকের ভিড়। এটা কিন্তু শুধু একজনের জেল থেকে ছাড়া পাওয়া ছিল না, এটা ছিল অনেক বড় কিছুর একটা ইঙ্গিত। কিন্তু প্রশ্নটা হলো, তাকে জেলে যেতে হলো কেন? ঠিক কী ঘটেছিল? চলুন এর পেছনের আইনি আর আদর্শগত দিকটা একটু বোঝার চেষ্টা করি। তার বিরুদ্ধে মামলাটা হয়েছিল পাকিস্তানের প্যানেল কোডের 295C ধারায়। এটা হলো ব্লাসফেমি আইনের সবচাইতে কড়া ধারা। মানে এই আইনে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। বুঝতেই পারছেন অভিযোগটা কতটা গুরুতর ছিল। তো মির্জার ভাষ্যটা কি? তার মতে এই পুরো ঘটনাই ছিল একটা পাতানো খেলা। তিনি সরাসরি বলছেন তার প্রতিপক্ষ আলেমেরা তাকে ফাঁসানোর জন্য একটা প্লট করেছিল। কিন্তু তার দাবি সে প্ল্যানটা শেষমেশ তাদের উপরেই উল্টে গেছে, মানে বুমেরাং হয়েছে। তিনি তখন কোরআনের একটা আয়াতকে সামনে নিয়ে আসেন। সমর্থকদের বলেন তারা চক্রান্ত করেছিল আর আল্লাহ পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহই তো শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। মানে তিনি বোঝাতে চাইলেন এটা আসলে মানুষের চক্রান্তের বিরুদ্ধে এক ঐশ্বরিক পরিকল্পনা ছিল। দেখুন, মির্জা কিন্তু এই ঘটনাটাকে শুধু একটা ব্যক্তিগত অ্যাটাক হিসেবে দেখেননি। তার কাছে এটা ছিল তার অনেক দিনের একটা আদর্শিক লড়াইয়ের অংশ। কার বিরুদ্ধে লড়াই? প্রচলিত ধর্মীয় প্রতিষ্ঠান বা যাকে বলে এস্টাবলিশমেন্ট, তার বিরুদ্ধে। আর এই এস্টাবলিশমেন্টের বড় বড় ধর্মীয় নেতাদেরকেই তিনি প্রায়ই একটু মজা করে বলেন বাবা। এদের মধ্যে মূল আইডিওলজিক্যাল কনফ্লিক্টটা ঠিক কোথায়? ব্যাপারটা খুব সহজ। মির্জা বলেন কোনো বাবা বা কোনো পীর মাশায়েখের অন্ধ অনুসরণ না করে সরাসরি কোরআন আর সুন্নাহ থেকে দ্বীন বুঝতে হবে। অন্যদিকে তার বিরোধীরা বলেন না, আমাদের ঐতিহ্যের যে আলেমেরা আছেন, আমাদের যে মাযহাব আছে, তাদের কর্তৃত্ব মেনেই চলতে হবে। তার একটা স্লোগান আছে যেটা দিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলেন, আমার নবীর মতো কেউ নেই, তোমাদের গুরুরা কিচ্ছু না। এই এক লাইনেই কিন্তু তিনি প্রচলিত বাবাদের যে অথরিটি, সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসেন। মজার ব্যাপার হলো, মির্জার মতে তার এই জেলে যাওয়াটা একটা ভালো কাজ করেছে। কিভাবে? তার দাবি এই ঘটনার ফলে বিভিন্ন মতের, বিভিন্ন পথের মানুষ, যারা আগে একসাথে হতো না, তারা সবাই তার সাপোর্টে একজোট হয়েছে। মানে একটা ঐক্যের বার্তা তৈরি হয়েছে। কিন্তু তার এই দাবি কি সত্যি? আসলেই কি তার সাপোর্টে নানা ধরনের মানুষ এগিয়ে এসেছিল? মির্জা যে তালিকাটা দেন সেটা কিন্তু বেশ অবাক করার মতো। তিনি বলছেন দেওবন্দি আলেমেরা তার পক্ষে কথা বলেছেন, আবার শিয়া আলেম আর তাদের অনুসারীরাও তার পাশে দাঁড়িয়েছেন। ভাবা যায় এই দুইটা গ্রুপ কিন্তু ধর্মতাত্ত্বিকভাবে প্রায়ই একে অপরের বিপরীত অবস্থানে থাকে। এখানেই শেষ না, তিনি আরও বলেন আইনজীবী, সাংবাদিক, ইউটিউবার, এমনকি খ্রিস্টান কমিউনিটিও নাকি তার পাশে ছিল। তার মতে এটাই হলো আসল ঐক্য। তো এই ঘটনার শেষটা কেমন হলো? মির্জা পুরো ব্যাপারটাকে একটা খুব ইন্টারেস্টিং শব্দ দিয়ে ব্যাখ্যা করেন, সফটওয়্যার আপডেট। তার বিরোধীরা যখন তিনি অ্যারেস্ট হন, তখন ব্যঙ্গ করে বলছিল যে জেলে গেলে মির্জার সফটওয়্যার আপডেট হয়ে যাবে, মানে তার ব্রেন ওয়াশ হয়ে যাবে। এখন মির্জা জেল থেকে বেরিয়ে এসে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সফটওয়্যারটা আসলে কার আপডেট হলো, আমার নাকি আমার বিরোধীদের? তিনি তার ফিরে আসাকে কোরআনের একটা বিখ্যাত ঘটনার সাথে তুলনা করেন, আসহাবে কাহাফ বা গুহাবাসীর ঘটনা। গল্পটা তো আমরা জানি, কিছু বিশ্বাসী মানুষ ৩০০ বছর ঘুমিয়ে উঠে দেখেছিল যে পুরো দুনিয়াটাই বদলে গেছে। মির্জাও বলছেন তিনিও মাত্র ১০৩ দিন পর জেল থেকে বেরিয়ে এসে দেখছেন পাকিস্তানের ধর্মীয় অঙ্গনের চিত্রটাই নাকি পাল্টে গেছে। আর এই পরিবর্তনের প্রমাণ কি? তার ভাষ্যমতে যারা আগে তার কড়া সমালোচনা করত, তারা এখন তার ডিফেন্সে কথা বলছে। আর সবচাইতে বড় আইরেনি বা মজার ব্যাপার হলো যে আলেমরা তাকে ব্লাসফেমির অভিযোগে জেলে পাঠিয়েছিল, তাদের অনেকেই এখন নিজেরাই নাকি বিভিন্ন মামলায় ফেঁসে গিয়ে জেলে আছেন। মির্জার মতে এটাই হলো আসল সফটওয়্যার আপডেট। তাহলে সবশেষে ইঞ্জিনিয়ার মির্জার এই পুরো ঘটনাটা আমাদের কি ভাবায়? এটা তো শুধু একজনের জেলে যাওয়া আসার গল্প না, এটা আসলে ডিজিটাল যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে ধর্মীয় কর্তৃত্বের লড়াইটা ঠিক কোন দিকে মোড় নিচ্ছে, সেই দিকেই একটা বড় প্রশ্ন ছুড়ে দেয়। আচ্ছা, একটা ব্যাপার ভাবা যাক। ধরুন কোনো দেশের সবচেয়ে বিতর্কিত একটা আইনের অধীনে কাউকে ১০৩ দিনের জন্য জেলে পাঠানো হলো,
উদ্দেশ্যটা খুব পরিষ্কার, তাকে চুপ করিয়ে দেওয়া। কিন্তু জেল থেকে বেরোয়ে সেই ব্যক্তি আগের চেয়েও অনেক বেশি জনপ্রিয় হয়ে ফিরলেন। আর প্রভাবশালীও। ঠিক, মনে হচ্ছে যেন জেলে যাওয়াটাই তার জন্য একটা মস্ত বড় সুযোগ হয়ে গেল। একদম। আর আজ আমরা ঠিক এমনই এক ঘটনা নিয়ে কথা বলবো। পাকিস্তানের খুব আলোচিত আবার একই সাথে বিতর্কিত একজন ধর্মীয় বক্তা ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলী মির্জা। হ্যাঁ, ব্লাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে, যা সেখানে 295C নামে পরিচিত, তাকে 103 দিন জেলে রাখা হয়েছিল। তিনি সম্প্রতি মুক্তি পেয়েছেন আর ছাড়া পাওয়ার পর প্রথম যে পাবলিক সেশনটা করেছেন, আমরা আজ সেটা নিয়েই গভীরভাবে আলোচনা করব। ঠিক তাই। একদম। আমাদের কাছে তার সেই পুরো বক্তব্যের একটা অনুলিপি আছে। আর আমাদের আজকের উদ্দেশ্য শুধু তিনি কি বলেছেন সেটা জানা নয়, বরং তার কথার ভেতর দিয়ে এটা বোঝা যে আজকের পাকিস্তানে ধর্ম, রাষ্ট্র আর সোশ্যাল মিডিয়ার শক্তি আসলে কিভাবে কাজ করছে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি তার গ্রেফতার আর জেলের অভিজ্ঞতার কথায়। মানে 103 দিন পর মুক্তি পেয়ে তার প্রথম প্রতিক্রিয়াটা কি ছিল? তিনি কি ব্যাপারটাকে একটা অত্যাচার হিসেবে দেখছেন? এখানেই তো সবচেয়ে অবাক করার মতো বিষয়। তিনি এটাকে ব্যক্তিগত কষ্ট বা নির্যাতন এসব হিসেবে দেখছেনই না। দেখছেন না? তাহলে কি হিসেবে দেখছেন? বরং তিনি পুরো ঘটনাটাকে একটা ঐশ্বরিক পরিকল্পনা, মানে একটা ডিভাইন প্ল্যান হিসেবে বলছেন। তিনি কোরআনের একটা আয়াতও বলেছেন, যার মানে হল তারা চক্রান্ত করেছিল আর আল্লাহও পরিকল্পনা করেছিলেন এবং আল্লাহই সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। বাহ! তার মতে যারা তাকে চুপ করাতে চেয়েছিল তাদের প্ল্যানটা মানে পুরোপুরি বুমেরাং হয়েছে আর কি। এটা তো বেশ বড় একটা দাবি। তিনি কি এটাকে শুধু একটা আধ্যাত্মিক ব্যাখ্যা হিসেবেই দেখছেন, নাকি এর পেছনে কোনো যুক্তিও দাঁড় করিয়েছেন? মানে এই ব্যাখ্যাটা তার অনুসারীদের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে কেন? চমৎকার প্রশ্ন। এটা শুধু কথার কথা না, তিনি এটাকে একটা কৌশল হিসেবে ব্যবহার করেছেন। তার মতে এই জেল যাত্রাটা ছিল একটা কারামত, মানে অলৌকিক ঘটনা। কারামত? কিভাবে? তিনি যুক্তি দেখাচ্ছেন যে দেখুন, আমি জেলে যাওয়ার ঠিক 1 মাসের মধ্যেই রাষ্ট্র সেই সব গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে যারা ধর্ম অবমাননার অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। মানে বিচার ছাড়াই সহিংসতা চালাতো যারা। একদম। তিনি বলছেন, এই বিষয়টা নিয়ে তো আমি বছরের পর বছর ধরে কথা বলে আসছিলাম। আমার জেলে যাওয়ার ফলেই যেন সৃষ্টিকর্তা পরিবেশটা এমনভাবে তৈরি করে দিলেন যে আমার কাজটা আরও সহজ হয়ে গেল। তার মানে তিনি নিজের কারাবাসকে তার মতাদর্শের বিজয় হিসেবে তুলে ধরছেন। বলছেন যে তাকে আটক করে রাষ্ট্র প্রকারান্তরে তারই এজেন্ডা বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক, এটা নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করার একটা দারুণ উদাহরণ। তিনি বোঝাতে চাইছেন যে তার শত্রুরা তাকে গর্তে ফেলতে গিয়ে নিজেরাই আসলে তার জন্য সিঁড়ি তৈরি করে দিয়েছে। আর এই ন্যারেটিভটা, এই বয়ানটা তার অনুসারীদের মধ্যে তাকে প্রায় একজন অপরাজেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করে। আচ্ছা, এবার সেই প্রসঙ্গে আসি যা তাকেই মূলত এই বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছিল। তার একটা বিশেষ স্লোগান যা শুনলে বেশ উস্কানিমূলক মনে হতে পারে। মেরে নবী সা হ্যাঁ হি কোই নেহি, তেরে বাবেতে শ্যাহি কোই নেহি। হ্যাঁ, সহজ বাংলায় বললে, আমার নবীর মতো কেউ নেই, তোমাদের বাবারা তো কিছুই না। এই স্লোগানের পেছনের কারণটা কি? এই স্লোগানটাই তার আন্দোলনের একেবারে কেন্দ্রে আছে। তিনি ব্যাখ্যা করেছেন যে এটাকে আক্ষরিক অর্থে নিলে ভুল হবে। ও আচ্ছা। তিনি এর নাম দিয়েছেন রেজ। এটা একটা আরবি শব্দ, এর মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রের রণহুঙ্কার। তিনি হুনাইনের যুদ্ধের উদাহরণ টেনেছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিপদের মুহূর্তে নিজের পরিচয় দিয়ে রণহুঙ্কার দিয়েছিলেন। ইন্টারেস্টিং। তার মতে এই স্লোগানটা হল প্রচলিত ধর্মীয় গুরু বা বাবাদের অন্ধ ভক্তির বিরুদ্ধে একটা রণহুঙ্কার। তার মানে এটা সরাসরি কোনো ব্যক্তিকে আক্রমণ নয়, বরং একটা ধারণাকে আক্রমণ করা, প্রতিষ্ঠিত ধর্মীয় কাঠামোর প্রতি একটা চ্যালেঞ্জ। ঠিক ধরেছেন। পাকিস্তানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন পীর, আলেম বা বাবাদের যে প্রায় নিঃশর্ত আনুগত্য করা হয়, তিনি সেটাকেই প্রশ্নবিদ্ধ করছেন। তার যুক্তি হল, যখন এই বাবাদের কথা বা কাজ নবীর শিক্ষার সাথে সাংঘর্ষিক হয়, তখন একজন মুসলমানের দায়িত্ব হল নবীর কর্তৃত্বকেই চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া। একদম। এই স্লোগানের মাধ্যমে তিনি বলতে চান, নবীর সামনে বাকি সব ধর্মগুরু ম্লান। এখানেই তো সংঘাতের মূল কারণ। এটা প্রতিষ্ঠিত ধর্মীয় গোষ্ঠীগুলোর ক্ষমতার ভিত্তিকে নাড়িয়ে দেয়। তাহলে এই স্লোগানটা তার জন্য শুধু একটা কথা নয়,
বরং তার পুরো মিশনের প্রতীক। হ্যাঁ, এবং তিনি তার বক্তব্যে পরিষ্কার করে দিয়েছেন যে এই স্লোগান তিনি কখনোই ছাড়বেন না, কারণ তার মতে এটাই তার মিশনকে অন্যদের থেকে আলাদা করে। তিনি মনে করেন এই স্লোগানটাই হলো সেই সত্য যা বলার কারণে তাকে এত বাধার মুখে পড়তে হয়েছে। এই ধরনের সরাসরি চ্যালেঞ্জের পর তো তার বিরুদ্ধে অনেকেই একজোট হয়েছিল, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো যখন তাকে গ্রেফতার করা হলো তখন তার সমর্থনে এমন কিছু মহল এগিয়ে এসেছিল যা প্রায় অবিশ্বাস্য। এটাই এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর জটিল দিক। তার গ্রেফতার পাকিস্তানে একটা অদ্ভুত জোট তৈরি করেছিল। তাই কিরকম? সাধারণত পাকিস্তানে শিয়া এবং সুন্নিদের দেওবন্দি গোষ্ঠীর মধ্যে সম্পর্ক বেশ উত্তেজনাকর, অনেক সময় সহিংসও বটে। হ্যাঁ, সেটা তো আমরা জানি। কিন্তু আলী মির্জার গ্রেফতারের পর এই দুই বিরোধী গোষ্ঠী তার মুক্তির দাবি জানায়। তিনি তার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেছেন যে দেওবন্দিরা একটি মতাদর্শ হিসেবেই তার সমর্থনে দাঁড়িয়েছিল, যা তিনি নিজে একটি অসাধারণ ঘটনা হিসেবে দেখছেন। কিন্তু এর কারণ কি? যারা আদর্শভাবে তার বিরোধী তারা কেন তাকে সমর্থন করতে গেল? দেখুন, এখানে আলী মির্জার প্রতি ভালোবাসা বা আদর্শিক মিলের চেয়েও বড় বিষয় ছিল রাষ্ট্রের বাড়াবাড়িকে প্রতিহত করার ইচ্ছা। আচ্ছা আচ্ছা। অনেকেই হয়তো ভেবেছেন যে আলী মির্জার সাথে তাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ব্লাসফেমি আইনের এমন যথেচ্ছ ব্যবহার যদি আজ তার বিরুদ্ধে হয়, কাল তাদের বিরুদ্ধেও হতে পারে। একদম। এটা ছিল একটা আজকের শিকার আমি, কালকের শিকার তুমি ধরনের উপলব্ধি। আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরাও এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। তার মানে তার গ্রেফতারের ঘটনাটি মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে একটা বৃহত্তর নীতির প্রশ্নে পরিণত হয়েছিল। ঠিক। তিনি তো জেলে অমুসলিমদের সমর্থনের কথাও বলেছেন। সেই ঘটনাটা কি ছিল? হ্যাঁ, এটাও তার বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। তিনি জেলে কয়েকজন খ্রিস্টান বিশপের সাথে তার কথোপকথনের একটা ঘটনা উল্লেখ করেছেন। তার ভাষ্যমতে বিশপরা তাকে বলেছিলেন, দেখুন, আমরাও তো মুসলিমদের দ্বারা সমালোচিত হই। যেমন মুসলিমরা বলে যিশু মানুষ ছিলেন, তিনি রুটি খেতেন, আমাদের বিশ্বাস অনুযায়ী এটা ঈশ্বরের অপমান, কিন্তু আমরা তো তা সহ্য করি। বিশপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন তারাও একইভাবে তার মত প্রকাশের অধিকারকে সম্মান করে এবং তার গ্রেফতারকে অন্যায় মনে করে। বাহ, এটা তো খুব ইন্টারেস্টিং। তার মানে তিনি এই উদাহরণটা ব্যবহার করে নিজেকে একজন সহনশীল এবং বহুত্ববাদী চিন্তার মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। একদম। তিনি দেখাতে চাইছেন যে রাষ্ট্র যেখানে অসহিষ্ণু আচরণ করেছে সেখানে ভিন্ন ধর্মের মানুষরাও তার প্রতি সহানুভূতি দেখিয়েছে। এটা তার সহাবস্থান এবং সহনশীলতার যুক্তির পক্ষে একটা বড় প্রমাণ হিসেবে কাজ করে। এই ঘটনাগুলো বলার মাধ্যমে তিনি নিজের একটা সার্বজনীন আবেদন তৈরির চেষ্টা করছেন। বেশ, তাহলে আমরা দেখলাম তিনি জেল থেকে বেরিয়ে তার কারাবাসকে ঐশ্বরিক পরিকল্পনা বলছেন, তার বিতর্কিত স্লোগানকে আঁকড়ে ধরছেন এবং অপ্রত্যাশিত মিত্রদের সমর্থনের কথা বলছেন। এখন প্রশ্ন হল, এরপর কি? তিনি এখন জেলের বাইরে এবং আগের চেয়েও দেশে জনপ্রিয়। তার ভবিষ্যৎ বার্তাটা কি? এখানে তিনি আসহাবে কাহাফ বা গুহাবাসীর একটা চমৎকার উদাহরণ টেনেছেন। ওই যে গুহাবাসীর ঘটনাটা, তাই না? হ্যাঁ, আমরা জানি তারা প্রায় ৩০০ বছর এক গুহায় ঘুমিয়ে থাকার পর যখন জেগে উঠেছিল তখন তারা এক পুরোপুরি পরিবর্তিত বিশ্ব দেখেছিল। আলী মির্জা বলছেন, আমি তো মাত্র ১০৩ দিন জেলে ছিলাম, ৩০০ বছর নয়, কিন্তু এই ১০৩ দিনেই পরিস্থিতি এমনভাবে আমার অনুকূলে বদলে গেছে যা হয়তো স্বাভাবিক অবস্থায় ৩০ বছরেও সম্ভব হতো না। এটা তো অনেক বড় একটা দাবি। তিনি কিভাবে এই পরিবর্তনটা ব্যাখ্যা করছেন, আর তার বিরোধীদের বাতারেই বা কি বলছেন? এখানেই তো তার সেই বিখ্যাত সফটওয়্যার আপডেট কথাটা আসে। হ্যাঁ, তিনি বেশ রসিকতার সাথেই দাবি করেছেন যে এই ১০৩ দিনে তার সব বিরোধীর সফটওয়্যার আপডেট হয়ে গেছে। সফটওয়্যার আপডেট মানে? এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তাদের চিন্তাভাবনা বা অবস্থান পুরোপুরি বদলে গেছে। তিনি বলছেন, যারা একসময় তাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে গালি দিত, তারাই এখন টিভিতে তার পক্ষে কথা বলছে। বলেন কি? হ্যাঁ, আর যারা তার সবচেয়ে কট্টর সমালোচক ছিল তাদের কেউ কেউ এখন হয় চুপ করে গেছে অথবা নিজেরাই বিভিন্ন